কপিরাইট সতর্কীকরণ। এই অডিও গল্পের সম্পূর্ণ সত্য সংরক্ষিত। লেখক বা প্রকাশকের লিখিত অনুমতি ছাড়া গল্পটির কোনো অংশ কপি, পুনঃপ্রকাশ, রেকর্ড, আপলোড বা অন্য কোনো মাধ্যমে প্রচার করা আইনত দণ্ডনীয় অপরাধ। অননুমোদিত ব্যবহার শনাক্ত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ আপনাদের পাঠ করে শোনাব লেখক শফিকুল ইসলাম স্বপ্ন রচিত ছোট গল্প ওখানে কে। কণ্ঠে আছি আমি ইলফাতারা এনাম। চলুন তবে গল্পটি শুরু করা যাক। গ্রীষ্মকাল চলছে, অথচ বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। বাতাসে চারদিকে শোঁ শোঁ শব্দ। এর মধ্যে আবার আশেপাশের কোনো গ্রামে বিদ্যুৎ নেই। রাত তখন 9টা। রমিজা বেগম কোনো মতে ঘরের জানালাটা লাগিয়ে বিছানায় শুবে বলে মাত্র বসলেন। ঠিক তখনই দরজায় ঠক শব্দ শোনা গেল। তিনি আবার বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, এই তুফানের সময় আবার কে এলো? কে কে ওখানে? দরজায় আর কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। রমিজা বেগম সাধারণত অকারণে রাতের ঘুম নষ্ট করেন না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, আবার ভোরে উঠে ফজরের নামাজ সেরে টুকটাক কাজ করেন। তবে প্রতি রাতে ঘুমানোর আগে 1 কাপ চা তার চাই চাই। আজও 1 কাপ চা হাতে নিয়ে বিছানায় বসে আয়েশ করে পান করছেন, আর নিজের সাথে বিড়বিড় করে বললেন, আজ রাতে বুঝি আর বিদ্যুতের দেখা পাওয়া যাবে না। এই ঘুটঘুটে অন্ধকারে ঘুমানোই দায়। এর মধ্যে আবার মোমবাতিগুলোও শেষ। ছোট ছেলেকে কত করে বললাম অন্তত একটা টর্চ লাইট কিনে দিতে, ও তো আর খোঁজই রাখলো না। রমিজা বেগম এই কুটির বাড়িতে একাই থাকে। তার 2 ছেলে, একজন থাকেন দেশের বাইরে আর একজন ঢাকায়। ছেলেগুলো মায়ের তেমন খোঁজ খবর রাখে না। রমিজা বেগমের চা শেষ হতে না হতেই আবার একটা অদ্ভুত শব্দ শোনা গেল। এবার শব্দটা দরজায় নয়, বরং জানালার পেছনে সরু গলিতে। এমন ভুতুড়ে গোঙানি রমিজা বেগম আগে কখনো শোনেননি। মনে হচ্ছে কেউ আঘাত পেয়ে আশ্রয়ের খোঁজে আর্তনাদ করছে। রমিজা বেগমের মনটা হঠাৎ কু ডেকে উঠল। তিনি বললেন, বাইরে গিয়ে কি একবার দেখব? না থাক, এত রাতে ওদিকে কান দেওয়া ঠিক হবে না। তিনি বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। শব্দটা ধীরে ধীরে আরো তীব্র হতে লাগলো। সাথে বৃষ্টি আর বাতাসের বেগও বাড়তে লাগলো। তিনি চায়ের কাপ টেবিলের উপর রেখে বললেন, না, একবার গিয়ে দেখা দরকার। দ্বিধা কাটিয়ে এবার রমিজা বেগম উঠে দাঁড়ালেন। মনে এক অজানা ভয় কাজ করছে, যা আগে কখনো হয়নি। তবুও বুক ভরা সাহস নিয়ে তিনি দরজাটা ধীরে ধীরে খুললেন। খোলার সাথে সাথেই এক দমকা হাওয়ার ঝাপটায় রমিজা বেগম ছিটকে মেঝেতে পড়ে গেলেন, যেন প্রকৃতি নিজেও তাকে ইশারা করছে বাইরে না যেতে। রমিজা বেগম
কোনো মতে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলে নিলেন। এরপর বললেন, কি হচ্ছেটা কি? তিনি জানালার পেছনের দিকে যাওয়ার জন্য এক পা দু পা করে এগিয়ে গেলেন। বাইরে বৃষ্টি আর বাতাসের গর্জনে অন্য সব শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। মিঠো পথে হাঁটু সমান পানি জমেছে। তার মধ্য দিয়েই তিনি এগিয়ে গেলেন। মেঘের ফাঁক দিয়ে আসা হালকা চাঁদের আলোয় মোটামুটি সব দেখা গেলেও জানালার পিছনের অন্ধকার গলিটায় সব কিছু অস্পষ্ট। গলিটার মুখে পৌঁছাতে তিনি দেখলেন দূর থেকে গাছের গুঁড়িতে বসে সাদা রঙের কিছু একটা নড়াচড়া করছে। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকে উঠল, আর চারপাশ মুহূর্তের জন্য দিনের মতো পরিষ্কার হয়ে গেল। রমিজা বেগম বললেন, আরে কি আজব! এখনই দেখলাম গাছের গুঁড়িতে সাদা কিছু একটা নড়ছে, অথচ বিদ্যুতের আলোয় তো কিছুই দেখা গেল না। ওই যে ওই যে আবার দেখা যাচ্ছে। রমিজা বেগম গাছটার দিকে লক্ষ্য করে এগোতে থাকলেন। তিনি গাছের কাছাকাছি পৌঁছাতেই এক লাফে কিছু একটা তার গায়ের উপর ধপাস করে এসে পড়ল। রমিজা বেগম আহ বলে চিৎকার দিয়ে কর্দমাক্ত মাটিতে আছাড় খেলেন। ওরে বেশ জোরে সোরে চোট পেলেন তিনি। যন্ত্রণায় চোখ দুটি বন্ধ হয়ে এলো তার। একটু পর চোখ মেলতেই দেখলেন একটা ধপধপে সাদা বিড়াল তার বুকের ওপর বসে করুণ সরে মিয়াও মিয়াও করছে। বিড়ালটিকে দেখে রমিজা বেগম যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দেখলেন বিড়ালটির ডান পা দিয়ে গলগল করে রক্ত ঝরছে। রমিজা বেগম বিড়ালটির গলার নিচটায় আদর করে বললে, ইস, এত সুন্দর বিড়ালটাকে কে এমন আঘাত করলো? চল চল, তোকে ঘরে নিয়ে যাই। রমিজা বেগম বিড়ালটিকে নিয়ে ঘরে ঢোকার সাথে সাথে বিদ্যুৎ চলে এলো। রমিজা বেগম খানিক অবাক হয়ে বললেন, বাহ, দারুণ ব্যাপার তো! এবার বেশ মজা করে তুই আর আমি ঘুমোবো। আজ থেকে তুই আমার সাথেই থাকবি। বিড়ালটি শুধু করুণ দৃষ্টিতে রমিজা বেগমের দিকে তাকিয়ে থাকল। তিনি বিড়ালটির ক্ষত স্থান পরিষ্কার করে খুব যত্ন করে কাপড় দিয়ে বেঁধে দিলেন। তারপর আদুরি স্বরে বললেন, কি রে, চা খাবি? বেচারা বিড়াল কথা না বুঝে কেবল লেজ নাড়ল। ঠিক আছে, চা খেতে হবে না, এবার ঘুমিয়ে পড়ি। বিড়ালটিকে পাশে নিয়ে রমিজা বেগম গভীর ঘুমে তলিয়ে গেলেন। বেশ কয়েক ঘন্টা পর জানালার পেছন থেকে ঠিক আগের মতোই সেই আর্তনাদ ভেসে এলো। সেই শব্দে রমিজা বেগমের ঘুম ভেঙে গেল। ধরফর করে উঠে পাশে তাকিয়ে দেখলেন বিড়ালটি আরাম করে ঘুমিয়ে আছে। রমিজা বেগম খানিক অবাক হলেন। তিনি সামনে তাকিয়ে দেখলেন ঘরের দরজাটি পুরো দমে খোলা, অথচ ঘরের দরজাটি ভেতর থেকে বন্ধ করা ছিল। রমিজা বেগমের কপালে ভয় এবং দুশ্চিন্তার ভাঁজ দেখা গেল। কাঁপা কাঁপা গলায় রমিজা বেগম বললেন,
আ- 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 আমি তো বিড়ালটিকে ঘরে নিয়ে এলাম, তবে এখন কিসের আওয়াজ শোনা যাচ্ছে? আর ঘরের দরজাই বা খোলা কেন? রমিজা বেগম ভ্রু কুঁচকে বললেন, "তা- তা- তাহলে আমার ঘরের পেছনের সরু গলিটা থেকে